সিএসএস এর একটি ক্লাস আছে। এই ক্লাস দিয়ে আপনি ওয়েব ডিজাইনের সময় এলিমেন্ট এলোমেলো হয়ে যায় বা আপনি চাচ্ছেন একটা হয় আর একটা, তা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন সিএসএস ক্লিয়ার ফিক্স দিয়ে। এখানে একটা ইমেজ ডান দিকে আছে, বাম দিকে টেক্সট আছে। টেক্সট এবং ইমেজ একটা ডিবের মধ্যে আছে। ইমেজটা ডিবের ভেতরে থাকার কথা, কিন্তু বাইরে আছে। সিএসএস এর এই ক্লাসটা দিয়ে ফিক্স করি। এইচটিএমএল এর বেসিক কোডগুলো এখানে আছে। একটা ডিপ নেই, ডিবের ভেতরে একটা ক্লাস কল করি, যার নাম হবে ক্লিয়ার ফিক্স। ডিপ নেওয়া হয়ে গেছে। এখানে একটা ইমেজ কল করি। এসআরসি লিখলাম। এখন ইমেজটা কোথায় আছে সেটা লোকেশন বা ফোল্ডারের নাম দেই। তারপর ইমেজের নাম দেই। এখন ব্রাউজারটা একটু রিফ্রেশ করি। এই যে ইমেজটা চলে আসছে। এখন এর ভেতরে কিছু টেক্সট নিয়ে আসি। তো এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই। প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করি। এর ভেতরে টেক্সট রাখা হবে। এটা সেভ দিই। এখন একটু ব্রাউজারটা রিফ্রেশ করি। এইচটিএমএল এর কাজ শেষ। এখন style.css এ এসে ইমেজের সিএসএস লিখি। তাহলে ইমেজ আইএমজি দিলাম। এখন এখানে লিখি ইমেজের ওয়াইড হাইট একটা দিয়ে দেই। উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। ইমেজটা রাইট সাইডে থাকবে, তাহলে ফ্লোট রাইট। এখন ব্রাউজার রিফ্রেশ করি। তাহলে ডিবের একটা বর্ডার দিই। বর্ডার 3 পিক্সেল সলিড, যে রেড বর্ডার হবে। আর কি হবে, একটা প্যাডিং দেওয়া থাকবে চারিদিকে। প্যাডিং 10 পিক্সেল। এই ইমেজটা বাইরে আসছে, সেটা ভেতরে জায়গা পায় নাই। যদি ব্রাউজারটা বড় করি তাহলে আরো পরিষ্কার বোঝা যাবে। এই যে এখন দেখেন যে এখানে ইমেজটা কি হয়েছে, যে অর্ধেক বাইরে আছে। এই সমস্যাটার সমাধান করা হবে এই যে এইচটিএমএল এ যে ক্লাস নিছি ক্লিয়ার ফিক্স, এই ক্লিয়ার ফিক্সটাকে এখানে কল করি। তাহলে এখানে ক্লিয়ার ফিক্স যে ক্লাসটা নেওয়া হয়েছে সেটা লিখি, ডাবল কোলন দে আফটার, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখানে আফটার দেওয়া হয়েছে, এটা হলো একটা সুডো এলিমেন্ট। তাহলে কন্টেন্ট কন্টেন্টটা থাকবে এখানে ব্ল্যাঙ্ক, তারপর সেমিকোলন, মানে কোনো কন্টেন্ট নাই। তারপর এই যে ক্লিয়ার যদি না বুঝে থাকেন তাই আমার একটা টিউটোরিয়াল দেওয়া আছে বাংলায়, ওটা দেখে নিতে পারেন। ক্লিয়ারের উপর টিউটোরিয়াল। ক্লিয়ার বোথ, তারপরে
ডিসপ্লে। তাহলে ডিসপ্লে কি দিবেন? আপনি দুইটা অপশন আছে এখানে ডিসপ্লে দেওয়ার, টেবিল অথবা ব্লক, দুইটাই সেম কাজ করে। তো আমি এখানে ব্লক দিচ্ছি, সেভ দিই। এখন ব্রাউজারটা রিফ্রেশ করি। এই যে সুন্দরভাবে ইমেজটা রাইট সাইডে বসে গেছে তার জায়গা অনুসারে, আর টেক্সটগুলো তার পজিশন অনুসারে অটোমেটিক অবস্থান করছে। তাইলে আপনি বুঝে গেলেন ক্লিয়ার ফিক্স ক্লাস দিয়ে কিভাবে এই সমস্যাগুলো সুন্দর করে হ্যান্ডেল করা যায়। তো এটাই ছিল মূলত আজকের টিউটোরিয়াল।